আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। এই জিনিসটা দেখতেছেন, এটা মাদ্রাসা, মানশহর মাদ্রাসা। অত্যন্ত সুন্দর ও চমৎকার, আর তার আশেপাশে বিল্ডিংগুলো খুব সুন্দর চমৎকার। ব্লু আকাশ মন কেড়ে নেয় সবার। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যার পর যখন কাজ থেকে রুমে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে এই ভিডিওটি তৈরি করলাম। মাশাল্লাহ, রাতের সিনারি ওমান শহরে। আমি আছি বর্তমানে ওমান সালালায়। এই রুটটি খুবই জমজমাট ও ব্যস্ত একটি রুট। এই রুটে প্রচুর পরিমাণ খাবার রেস্তোরাঁ রয়েছে, সাথে কিছু সুপার মার্কেট ও অন্যান্য দোকান সব আছে। রাস্তার পাতিগুলো অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করে। নিরিবিলি পরিবেশে রাতের যেই দৃশ্যটি, সেটি উপভোগ করার মতো। এই দোকানটি দেখতেছেন, এটি একটি টাইলসের দোকান। অত্যন্ত সুন্দর ও চমৎকার মনোবর পরিবেশ দিয়ে সাজানো। সবাই ভিডিওটি শেষ করছি, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ রাতের দৃশ্য তো এমনিতেই মনোমুগ্ধকর থাকে, তার মাঝে ক্যামেরাবন্দি অসাধারণ একটি মুহূর্ত। তো কেমন লাগলো প্রিয় বন্ধুরা, ভিডিওটি সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের দেশেও সেম একই থাকে, কিন্তু আমাদের যেখানে যানজট প্রচুর থাকে, দেখেন এটা কিন্তু একটা সিঙ্গেল 2x রোড আপনার। তারপরও মার্শাল্লাহ গাড়ি কত শৃঙ্খলভাবে চলাফেরা করে। এদেশে কিন্তু আপনার একমাত্র বাহন চলাচলের জন্য শুধুমাত্র কার, আপনার অন্য কিছু নাই। আমাদের দেশে তো রিক্সা আছে, অটো রিক্সা আছে, মোটর সাইকেল, প্রাইভেট কার, বড় গাড়ি। আর এই দেশে আপনার শুধু 4 চাকার যে গাড়িগুলো, প্রাইভেট কার, মাইক্রো, এই গাড়িগুলা পাবেন। কিছু সংখ্যক পরিমাণ এখন পরিবহন বাইর হয়েছে, তবে সেগুলো এত পরিমাণ না, খুব কম। তো খুবই মনোমুগ্ধকর লাগে আমার কাছে রাতের দৃশ্যগুলো, অসম্ভব সুন্দর। দেখেন, এই বলেছিলাম না, এই রোডটা খুবই ব্যস্ত রোড। দোনো সাইড দিয়ে আপনার প্রচুর পরিমাণ হোটেল, খাবারের রেস্তোরাঁ। বিকেল হলেই এখানে প্রচুর গাড়ির আগমন ঘটে। অসম্ভব সুন্দর সুন্দর খাবারের রেস্তোরাঁ। খাবারের জন্য এই রুটটি খুবই বিখ্যাত। তা দেখেন, অসম্ভব সুন্দর। আর আপনার এদেশের নিয়ম শৃঙ্খলাটা খুব স্ট্রিক্ট। নিয়মের ভিতরে আপনি সব কিছু করতে পারবেন, নিয়মের বাইরে গেলে এই বেজাল। সবজির দোকান দেখেন, কত সুন্দর করে ডেকোরেশন করা সবজির দোকান, বাইরে বাতি লাগানো, অসম্ভব সুন্দর। মানে আপনি আপনার জিনিসটাকে যত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন আর কি, কারণ সৌন্দর্য মানুষকে আকর্ষিত করে। দেখেন, ভেজিটেবল, ফ্রুটস অ্যান্ড ডেটস অত্যন্ত বাতি অসম্ভব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কারণ মানুষ হলো সৌন্দর্যের পূজারী। যেখানে সুন্দর, সেখানে মানুষের আগমন ঘটে বেশি। কথায় আছে, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও ভালো লাগে। যদি খাওয়ার রুচিও না থাকে, তাহলে মনে চায় যে একটু খেয়ে দেখি। তো এরকমই যে কোনো জিনিসে আপনার ডেকোরেশনটা হলো মেন। আর যদি ডেকোরেশন আপনার ভালো না হয়, আপনার মান যতই হোক, ওই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ খুব কম থাকে। তাই সবাই চেষ্টা করে যার যার অবস্থান থেকে ডেকোরেশন করার জন্য। ওই দেখলেন আমার এক বাঙালি ভাই সাইকেল চালিয়ে চলে গেল এই ব্যস্ত শহরে। এই দেশে আমরা সাইকেলও চালাতে পারি, তবে সাইকেল চালানোটা রিস্ক। কারণ যে কোনো সময় যদি আপনার গাড়ির সাথে ধাক্কা লাগে, তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কারণ গাড়ির তো হেভি ওয়েট, আর সাইকেল হালকা পাতলা। এই কারণে খুব সাবধানে চালাতে হয় গাড়ি। সাথে যদি আপনার সাইকেল চালানো হয়, কিছু কিছু মানুষ আছে মনে হয় যে সাইকেল গাড়ির চেয়েও বেশি স্পিডে চালায়। এটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনার এখন গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে আর কোনো জরিমানা অথবা কোনো কিছু পাওয়া যায় না। একটা সময় আগে কানুন ছিল যে আপনার যদি অ্যাক্সিডেন্ট করতো গাড়ির সাথে সাইকেল, তাহলে তার যে আপনার ইন্স্যুরেন্স অথবা ট্রিটমেন্ট, জরিমানা, এগুলো সরকারি তরফভাবে আসতো ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে। কিন্তু এখন আর এই কানুন নাই। এখন আপনার অ্যাক্সিডেন্ট করলে উল্টা আপনারই প্রবলেম। তাই সাবধানে গাড়ি চালানো, তাই সাবধানে সাইকেল চালানোটা বেটার। আপনার যে সমস্ত ভিতরের সাইডে রোড দিয়েছে ওগুলো দিয়ে চালানো।
তো সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। প্রিয় বন্ধুরা, ম্যাকডোনাল্ডস বিখ্যাত কোম্পানি, অসম্ভব সুন্দর দেখেন।